বন বা পাউরুটি আমার অনেকবারই বানানো হয়েছে, কিন্তু এবার যেহেতু বার্গারের জন্য বানানো তাই চিন্তা করলাম ব্রিওশ বন ট্রাই করি। ব্রিওশ বনের ফ্লেভার নর্মাল বান থেকে অনেকটা রিচ হয়। যদিও ব্রিওশকে একসময় লাক্সারি ব্রেড হিসেবে কাউন্ট করা হতো, বাট এর প্রসেস খুবই ইজি। প্রথমে লাগবে দুটি ডিম। একটি পাত্রে আমি দুটি ডিম ভেঙে নিব, এরপর একটি উইক্স দিয়ে ভালো করে ফাটিয়ে নিব। অন্য আরেকটি পাত্রে 1.5 কাপের মতো ময়দা নিব। ময়দার সাথে অ্যাড করব পরিমাণ মতো লবণ ও চিনি আর 1.5 চা চামচ ইনস্ট্যান্ট ইস্ট। সব কিছু মেশানো হলে অ্যাড করব 1.25 কাপ লিকুইড দুধ। আমার 1.25 কাপের মতো লেগেছে, যার মধ্যে আমি 50% দুধ আর 50% পানি ইউজ করেছিলাম। পানি বা দুধ আপনি যেটা ইচ্ছা ইউজ করতে পারবেন। মিশিয়ে নেওয়ার পর অ্যাড করব ফাটিয়ে রাখা ডিম। সবটুকু ইউজ করব না, এগ ওয়াশের জন্য যাতে আরেকটি ডিম ভাঙতে না হয়। সব ইনগ্রিডিয়েন্টস ভালো করে নিট করে নিতে হবে। হাত দিয়েও করতে পারেন, আমি ইলেকট্রিক বিটার ইউজ করেছি যার মধ্যে এক পাশ কাজ করে না, বাট আমার কাজ মোটামুটি চলে। যে এক পাশ কাজ করে ও এক পাশ দিয়ে ভালো করে নিট করে পালা করে করে 4 থেকে 5 চামচের মতো বাটার অ্যাড করব। বাটার আর মানুষ যদি এক্সট্রা কুল হয়ে যায় তখন সবার সাথে মিশতে পারে না, তাই রুম টেম্পারেচারের বাটার লাগবে। নিডিং শেষ হয়ে আসলে এরকম একটি স্টিকি ডো তৈরি হবে। আমার টোটাল 15 থেকে 18 মিনিটের মতো নিট করতে হয়েছিল। এরপর ডোটির সাথে তেল মেখে 1 ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম। 1 ঘন্টা পর আমার ডোটি মোটামুটি ফুলে ডাবল হয়ে গিয়েছিল। আমি 1.5 কাপ ময়দা দিয়ে 4টি ছোট শেপের আর 2টি ছোট থেকে একটু বড়, মিডিয়াম থেকে একটু ছোট শেপের বন বানাতে পেরেছি। এরপর এক একটি ডো নিয়ে এরকম চ্যাপটা করে টেনে টেনে একটি বলের মতো ক্রিয়েট করে নিতে হবে। এরপর হার্ড সারফেসে এরকম হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিব। এরপর পিঙ্কি ফিঙ্গার মানে কনিষ্ঠ আঙ্গুল অর্থাৎ সবার শেষের আঙ্গুল দিয়ে হালকা প্রেসার দিয়ে নিজের দিকে নিয়ে এসে গোল করে নিতে হবে। ডোগুলোকে শেপ দেওয়া হলে এরপর হালকা প্রেস করে নিব যাতে বেশি গোল না হয়ে যায়। এরপর ডোগুলোকে আবার রেস্টে দিব হাফ আওয়ারের মতো। আমার ধৈর্য কম তাই আমি 15 মিনিটের মতো রেস্টে দিয়েছিলাম। আমি ফেটানো যে ডিম রেখেছিলাম ওই ডিমের সাথে লিকুইড দুধ মিক্স করে নিতে হবে। আর হাফ আওয়ার রেস্টের পর ডিমের মিক্সচারটি ডোয়ের উপর ব্রাশ করে দিব আর তার উপর তিল স্প্রিঙ্কেল করে প্রিহিটেড ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াসে 18 থেকে 20 মিনিটের মতো বেক করতে হবে। আমি প্রথমবারে 4টি ছোট বন এবং দ্বিতীয়বারে 2টি মিডিয়াম সাইজের বন বেক করেছিলাম। আর এত কথা বলার পর এই হলো আমাদের বনের রেজাল্ট। ধন্যবাদ। এই ভিডিওটি আমার এই চ্যানেলের জন্য বানানো ফার্স্ট লং ফর্ম ভিডিও। ভয়েস ওভার দিতে অনেক প্যারা লাগলো অ্যান্ড এরপর ওয়ার্ডটি আমি হয়তো কয়েক হাজারবার ইউজ করেছি, সরি ফর দ্যাট। আল্লাহ হাফেজ।